অনেকেই ভাবেন যে গাড়ি একটা বিলাসী পণ্য, কিন্তু আসলে গাড়ি কোনো বিলাসী পণ্য না। আপনারা যারা গাড়ি ব্যবহার করেন না, তারা কি কখনো ভেবে দেখছেন যে আপনারা গণপরিবহন সন্ত্রাসীদের দ্বারা জিম্মি? আপনারা কি জানেন যে গণপরিবহনের নেপথ্যে কত বড় বড় সন্ত্রাস, কত বড় বড় মাফিয়া আছে? আপনারা কি কখনো খবর নিছেন যে গণপরিবহনের মাধ্যমে কত কোটি কোটি টাকার চাঁদাবাজি হয় বাংলাদেশে? আপনারা কি জানেন যে আপনাদের যে ভাড়াটা দিচ্ছেন গণপরিবহনে, সেটা আসলে কত হওয়া উচিত আর কত দিচ্ছেন? কখনো ভাবছেন আপনারা? আপনারা গাড়ি নেন না কিছু জিনিস চিন্তা করে, যেমন একটা গাড়ি সার্ভিসিংয়ে টাকা দিতে হবে, একটা গাড়ি মেনটেনেন্সে টাকা দিতে হবে, একটা গাড়ি পার্কিংয়ে টাকা দিতে হবে। তাছাড়া একটা গাড়ি যদি এইআইটি অথবা ট্যাক্স অথবা যে কোনো ডকুমেন্টে আপনাদের টাকা দিতে হবে। এছাড়াও অ্যাক্সিডেন্ট যদি হয় তখন আপনাদের অনেক সমস্যা হবে, অনেক টাকা দিতে হবে। এইসব চিন্তা করে আপনারা গাড়ি নেন নাই। কিন্তু দেখেন, এই বর্তমান সময়টা, এই সময়টাতে কিন্তু আরেকবার ভেবে দেখা উচিত যে আপনি কেন গাড়ি নিচ্ছেন না। বিশেষ করে যারা মধ্যম আয়ের মানুষ, যাদের আয় 30,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে, আমি বলবো যে তারাও গাড়ি নিতে পারবেন চাইলে। যাদের আয় লাখ টাকা বা তার অধিক, তাদের কথা তো বললামই না।